আসসালামু আলাইকুম। আপনি কি খুব কষ্টে আছেন? নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কষ্ট? কেউ আপনাকে বিশ্রীভাবে আঘাত করেছে, খুব খারাপভাবে ঠকিয়েছে, অপমান করেছে। আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? চারদিক অন্ধকার মনে হচ্ছে। হয়তো ভাবছেন এই কষ্টের কথা আপনি কাকে শোনাবেন? কে শুনবে এই যন্ত্রণার কথা? তারপর হয়তো ভাবছেন বললেই বা কী হবে? কে শুনবে আপনার এই কষ্ট আর যন্ত্রণা? কে ভাগ করে নেবে আপনার এই কষ্ট? কে দূর করবে আপনার সকল সমস্যা আর কষ্টগুলো? হয়তো ভাবছেন আপনার কেউ নেই। তাহলে আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনার এমন একজন আছে যিনি থাকলে আর কাউকে প্রয়োজন পড়ে না, যিনি সবসময় আপনাকে ভালোবাসেন, যিনি আপনার যত্ন নেন, যিনি আপনার কথা ভাবেন, যিনি আপনার ক্ষতি নয় বরং আপনার কল্যাণ চান, যিনি আপনাকে শুনতে পছন্দ করেন। তিনি চান আপনি ছোট্ট বাচ্চাদের মতো কেঁদে কেঁদে মনের সব কষ্টগুলো তার কাছে বলেন। তিনিই আপনার একমাত্র আপন, সবচেয়ে আপন। তিনি আপনার রব, আল্লাহ সুবহানাহু তাআলা। আপনি যতই কষ্টে থাকুন না কেন, আল্লাহর কাছে বলুন। তিনি আপনার সব কষ্ট দূর করে দিবেন। একমাত্র তিনিই তো পারেন আপনার কষ্টগুলো দূর করতে, আপনাকে সুখ ও কল্যাণ দান করতে। আপনার ভাঙা অন্তরের কথাগুলো বলুন আল্লাহর কাছে। দেখবেন তিনি আপনার কষ্টগুলো দূর করে দিবেন। যত অভিযোগ আছে আল্লাহকে বলুন। সব সময় আল্লাহর কাছে আশা রাখুন। আল্লাহকে সবার উপরে প্রাধান্য দিন। তারপর দেখবেন কেউ আপনাকে আঘাত দিতে পারবে না, দিলেও ভেঙে ফেলতে পারবে না, কারণ আপনার পাশে আপনার রব আছে। আসসালামু আলাইকুম।